কল্পনা শেষে আমেরিকার সাথে যেই ইরানের যে আলোচনা হওয়ার কথা ছিল সেটা ইসলামাবাদ হয়েছে, বাট সেটার ফলাফল হিসেবে এখন পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে শূন্য। যে কারণগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে তাদের যে উভয় পক্ষের যে দাবিগুলো ছিল সেগুলোর মধ্যে কোনো সামঞ্জস্যতা না আনতে পারা। যেমন হচ্ছে আমেরিকা চেয়েছিল যে ইরান হচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন বা যে পারমাণবিক বোমা যেটা আমরা বলি সেটা হচ্ছে তারা বানাবে না, এবং হচ্ছে তাদের যে ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া আছে বা হচ্ছে সেটাকে তারা স্থগিত রাখবে, সেটা হচ্ছে কোনোভাবেই ইরান রাজি হয়নি। এবং হরমুজ প্রণালী যে ওপেনলি ছেড়ে দেওয়া, যে হচ্ছে আগে যেভাবে জাহাজ চলাচল করতো সেভাবে চলাচল করবে, তো সেই যে প্রক্রিয়াটা সেটা চেয়েছিল হচ্ছে আমেরিকা। তো সেই সেই এই জায়গাটার ঠিক বিপরীতে ইরান হচ্ছে তাদের দাবি ছিল যে তারা হচ্ছে নিউক্লিয়ার ওপেন বা হচ্ছে এই অস্ত্র যেটা পারমাণবিক অস্ত্র সেটা বানাবে, আর যদি না বানাতে দেয় তাহলে তাদের উপর যে আন্তর্জাতিক যত ধরনের নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা তাদের কাছে রাখতে চেয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইরান চেয়েছিল ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না সেটা নিশ্চয়তা দেওয়া, সেই নিশ্চয়তাও ইউএসএ দিতে পারে না। মূলত যে এই দুই পক্ষের এই যে কন্ট্রোভার্সাল প্রায় 21 ঘন্টার মতো আলোচনা হয়েছিল ইসলামাবাদে। পাকিস্তান সত্যি খুব ভালো রোল প্লে করেছিল, বাট কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অলরেডি হচ্ছে তাদের প্রতিনিধি দল আমেরিকা আবার ব্যাক করে চলে যাচ্ছে। পরবর্তীতে কি পদক্ষেপ নেয় আমেরিকা সেটা দেখার জন্য আবার গোটা বিশ্ব তাকিয়ে আছে। অবশ্য আমার কাছে যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইরান নিজ থেকে তারা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ খুব ভালোভাবে নিজেদের কাছে রাখবে। আবার যে হামলা করার বিষয়টা সেটা ইরান আমার কাছে মনে হচ্ছে আপাতত করবে না। আবার যদি ইউএস বা হচ্ছে ইসরায়েল কর্তৃক ইরানে হামলা হয় তখন তারা কি করবে, হামলা করবে। এছাড়া যে লেবানন থেকে শুরু করলে যে হামাস, ওদের সাথে যে হুতি বিদ্রোহ, তাদের সাথে যে ইসরায়েলের যে এই পাল্টা হামলা চলছে সেটা চলবে, এবং হচ্ছে সেটার ব্যাক হ্যান্ডে ইরান তাদেরকে পুশ করবে, তো সেটা চলবে। আর যদি ইরানের সাথে যদি সরাসরি হামলা ইসরায়েল বা হচ্ছে আমেরিকা কর্তৃক আগে করে তখন আবার পাল্টা সে জবাব দিবে, ইরান এক চলো পিছু হটবে না। আর বর্তমানে হচ্ছে ট্রাম্পের যেই বিশ্বাসযোগ্যতা, মধ্যপ্রাচ্যে যে তার যে প্রভাব, সেই প্রভাবটা যদি সে ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো কোনো পদক্ষেপ নিতে পারেনি। তো এখানে তাদের যেই উপসাগরীয় যেই তেল সমৃদ্ধ যে কান্ট্রিগুলো আছে তাদের আস্থা আস্তে আস্তে কমবে। ইতিমধ্যেই তারা হচ্ছে এমন একটা পর্যায়ে পড়ে আছে যা পারছে না ইউএসএ এগেনস্টে কথা বলতে, আবার পারছে না ইরানের পক্ষে কথা বলতে। এটাও বলতে পারছে না যে আমরা হচ্ছে ওয়েল বা হচ্ছে ইরানের সাথে সমঝোতা করে আমরা ওয়েল অন্য কোনো কারেন্সিতে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে এখান থেকে এই হরমুজ প্রণালী দিয়ে ট্রান্সফার করব। আর তারা এর নিশ্চয়তাও পাচ্ছে না যে আমেরিকা তাদেরকে সেফলি এই জায়গাটা দিয়ে নিরাপদে তেল ট্রান্সফার করতে পারবে, সেরকম নিশ্চয়তা তারা দিতে পারছে না। সুতরাং এখন আমেরিকা সত্যিই যুদ্ধে খুব বেশি ট্র্যাপে পড়ে আছে।